আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের 9 নম্বর টিউটোরিয়াল। তো আজকে আমাদের ক্লাসের টপিক HTML কমেন্ট নিয়ে। তো আমরা শিখব যে HTML কমেন্ট কিভাবে ব্যবহার করতে হয়, কমেন্ট কি কাজে লাগে। তো আমি এখানে লিখে দিই যে হেডিং আমি লিখে দিই আজকে আমাদের ক্লাসের টপিক। আমাদের ক্লাসের টপিক HTML কমেন্ট ট্যাগ নিয়ে। তো অনেক সময় অনেক কাজ করলে, যেমন আমরা যদি ধরেন বাইরের কোনো কাজ করি, অনেক সময় প্রয়োজন হয় যে বাইরের অনেক কিছু বোঝাই দেওয়ার জন্য, এটা লিঙ্ক বা এটা এইভাবে কাজ করেছি, তো তখন কমেন্ট আকারে আর কি বোঝাই দিতে হয়। ওটা কিন্তু আমাদের যে HTML পেজে ওখানে কিন্তু শো করে না। কারণ এখানে আমি একটা পি ট্যাগ নিলাম, এখানে দিলাম দিস ইজ এ প্যারাগ্রাফ লেখার পর এটা যদি আমি এখানে রিলোড দিই, যে প্যারাগ্রাফটা কিন্তু আসে, ঠিক আছে। ধরেন এটা আমি প্যারাগ্রাফ, এটা আমি লিখতে চাচ্ছি এখানে প্যারাগ্রাফ এটা। তো আমরা কমেন্টের জন্য কি নিব, লেস দেন, তারপরে এক্সক্লেমেটরি সাইন, তারপরে স্ল্যাশ, তারপর গ্রেটার দেন। তো এখানে ধরেন এটা প্যারাগ্রাফ, আমি এখানে লিখে দিলাম প্যারাগ্রাফ, ঠিক আছে। তো লেখার পর আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন ওটা কিন্তু এখানে শো করবে না। কেন শো করবে না? এটা কিন্তু কমেন্ট আকারে আছে, ঠিক আছে। তো আমি যদি এটাকেও কমেন্ট আকারে নিই, এটাও কিন্তু শো করবে না। ধরেন আমি এখানে এই লেখাটাই, যে এখন এই যে প্যারাগ্রাফ লেখা আছে না, প্যারাগ্রাফ লেখা আছে, ঠিক আছে, ওকে। এখন এটাকে আমি যে এই প্যারাগ্রাফটুকু যদি আমি শুধু কমেন্টের আকারে নিই, এটাকে লেস দেন দিলাম, এক্সক্লেমেটরি সাইন, সাইডটা স্ল্যাশ, তারপরে গ্রেটার দেন দিলাম। এরপর যদি আমি এটাকে সেভ করি, দেখেন এই যে প্যারাগ্রাফটুকু কিন্তু উঠে গেছে, কারণ এটা কিন্তু কমেন্ট আকারে আছে, এর জন্য। এটা যদি আমি সরাই দিই, আবার লেখা শো করবে, ঠিক আছে। এই যে দেখেন শো করছে। তো HTML কমেন্টের কাজ কি, এটা কিন্তু ধরেন কোনো একটা লেখা বা কোনো কিছু কিন্তু HTML কমেন্ট ব্যবহার করি, তখন এটা কিন্তু হাইড হয়ে থাকে। ওকে, ধরেন কোনো একটা কন্টেন্ট এটা লিখতে হবে, এটা প্যারাগ্রাফ বা এটা লিঙ্ক, এভাবে আমরা কিন্তু এই কমেন্ট দিয়ে এটা কিন্তু আমরা বুঝে লিখি। ওকে, তো আমরা আশা করি HTML কমেন্টকে আমরা বুঝতে পারছি। তো কমেন্ট লেখার নিয়ম কিন্তু আমি বলে দিচ্ছি, লেস দেন, এক্সক্লেমেটরি সাইন, তারপরে চারটা স্ল্যাশ, তারপর গ্রেটার দেন। ওকে, এটার মধ্যে আমরা যে কোনো কমেন্ট লিখতে পারি। এখানে আমি ধরেন লিখলাম HTML কমেন্ট, কিন্তু এটা শো করবে না, লিখছি। আপনি যত কন্টেন্ট লেখেন, ঠিক এখানে ধরেন আমি অনেকগুলো কন্টেন্ট নিই, পি ট্যাগ দিয়ে আমি ধরেন অনেকগুলো কন্টেন্ট নিলাম। আমি এখানে অনেকগুলো কন্টেন্ট নেওয়ার পর এখন যদি আমি রিলোড দিই, যে কন্টেন্টগুলো আসছে, ওকে, এটাকে আমি ধরেন সমস্ত সব কিছু আমি কমেন্ট আকারে করে দেব, তাহলে কিন্তু একটুও শো করবে না। তখন কী হবে, আমি এই ধরেন সম্পূর্ণ কন্টেন্টটা আমি কমেন্ট আকারে নিয়ে নিই। লেস দেন দিলাম আমি এখানে, এক্সক্লেমেটরি সাইন, স্ল্যাশ দিলাম, এটুকু আমি নিচে নিয়ে যাই। ধরেন এই যে আমি পুরোটুকু কিন্তু আটকে দিচ্ছি, আটকে দেওয়ার পর দেখছেন লেখাটার কিন্তু যে কন্টেন্ট, এই কন্টেন্টের লেখার কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন উঠে গেছে, এটা হাইড হয়ে আছে, ঠিক আছে। এটা কিন্তু দেখা যাবে না। যখন আমরা নোটপ্যাডে ঢুকবো, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এটা কমেন্ট। এটা ধরেন এই যে আমি প্যারাগ্রাফ লিখছি, এই প্যারাগ্রাফটা এই যে এখানে আমি এখানে বুঝিয়ে দিয়েছি প্যারাগ্রাফ, বা একটা লিঙ্ক নিলাম, লিঙ্কে এখানে লিখলাম লিঙ্ক। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন। আপনাদের যাদের কোনো সমস্যা হয়, প্রতিদিন আপনারা প্র্যাকটিস করে যাবেন। তো যদি কোনো কিছু না বুঝেন, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের সহযোগিতা করব পার্সোনালি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই। বেশি বেশি প্র্যাকটিস করবেন।